অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের পেরেশানি দূর করার উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারাতে আরও একবার উপস্থিত হয়েছি। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যারাই আমাদেরকে দেখতে পাচ্ছেন সকলকে জানাই স্বাগতম। রুহানি চিকিৎসা ও ইস্তেখারাতে আপনাদের পাঠানো ফোন কলস, SMS এর জবাব, কোরআনে পাক থেকে, আহাদিসে মোবারকা থেকে, বুজুর্গানে দ্বীন রহিমাহুমুল্লাহ তাআলা এনাদের বাণীসমূহ থেকে এবং 15 শতাব্দীর মহান ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকত আমিরে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আতার কাদেরী দামাত বরকাতুহুল আলিয়ার পক্ষ থেকে আসা রুহানি চিকিৎসা ও রাদে আত্তারিয়া থেকে দেওয়ার চেষ্টা করা হয়। শুরুতে দুরুদে পাকের ফজিলত আমরা শ্রবণ করে নেব। আমিরে আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার লিখিত রিসালা পাখি ও অন্ধ সাপ এর 2 নম্বর পৃষ্ঠের মধ্যে আল কাউলুল বাদী 414 নম্বর পৃষ্ঠ থেকে একটি হাদিসে পাক নকল করেছেন যে মদিনার তাজদার রসুলদের সরদার হুজুরে আনোয়ার নবী মুখতার প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার উপর কোনো মুসিবত আসে তার উচিত আমার উপর অধিক হারে দুরূদ শরীফ পাঠ করা, কেননা আমার উপর দুরূদ শরীফ পাঠ করা বিপদ আপদকে দূরীভূতকারী। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। যে আমরা ফোন কলসের দিকে যাব, দেখব যে কোন স্নাইবে কোত্থেকে কোন সমস্যা দিয়ে আমাদেরকে কল করছেন। কল চালিয়ে দিন। আমি লেজার থেকে বলতেছি, আমার নাম দৈয়বুর রহমান। আমার মাথাটা ঘুরে একটা সময়। জি, আরজ করবেন ইনশাআল্লাহ। পরবর্তী কল মোহাম্মদ আব্দুল মতিন রাজশাহী থেকে বলছি। আমার এই যে স্ত্রীর ওই যে সন্তান হচ্ছে না, সন্তান এর অধিকারীর জন্য রুহানি চিকিৎসা আরজ করবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল চালিয়ে দিন। আমি নারায়ণগঞ্জ কাশপুর থেকে বলছি, মোহাম্মদ মহিদুল মোল্লা। আমরা বিয়ে করছি 12 বছর যাবত, আমার কোনো সন্তান হয় না। অনেক চিকিৎসা করছি, এখন ইস্তেখারা করে একটু দয়া করে দেখতেন তো উপকৃত হতো। আমার ওয়াইফ মোসাম্মদ আসনা বেগম, তার মায়ের নাম হচ্ছে মোসাম্মদ শাহিদা বেগম। আচ্ছা আচ্ছা, জি, ইস্তেখারা করে দেখা হবে যে কি সমস্যা ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমি চাকরি থেকে বলছি, আমার নাম মোহাম্মদ আবুল কালাম। 3 বছর হয়েছে আমার একটা ছোট ভাই হারানো গেছে, ওর খোঁজ খবর পাইতেছি না। যদি একটু জানাইতেন। আমার ভাইয়ের নাম যে হারানো গেছে এর নাম হচ্ছে মোহাম্মদ শরীফ, আর আমার মায়ের নাম হচ্ছে আনোয়ারা। জি, শরীফ ভাই হারানো গিয়েছে, ইস্তেখারা দেখবো ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারা করে। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ জসিম, আমি টঙ্গী থেকে বলছিলাম। আমি চাকরি করছি একজনের সাথে, কিন্তু আমি টাকা আনতে গেলে তার সাথে আমার 2 কথা বার্গেনিং হচ্ছে, আমার টাকা দিচ্ছে না। টাকা দিচ্ছে না, পাওনা টাকা পাওয়ার জন্য ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল্লাহ। আমার বাড়ি ছিল নোয়াখালী, চট্টগ্রামে ব্যবসা করতাম। তো প্রায় 10-15 লাখ টাকা কিন্তু আমি ধরা, কিন্তু এখন আমি মানুষকে টাকা দিয়ে বলে দিতে পারতেছি না। আচ্ছা, ঋণগ্রস্ত বোঝা যাচ্ছে নাকি? আল্লাহ তাআলা ঋণ পরিশোধ তৌফিক দান করুক। আমরা আরজ করব রুহানি চিকিৎসা। পরবর্তী কল চালিয়ে দিন। আমার বোনের মুখে বোরন উঠে, বোরনের রোগ থেকে বাঁচার জন্য আরজ করবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদের সাথে থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন।
মোহাম্মদ মুফাসসাল হোসাইন তাসিন, মায়ের নাম জান্নাতুল ফেরদৌস, লিখেছেন ছোটবেলা থেকে চোখে কম দেখি, এজন্য ইস্তেখারা জন্য বলেছেন। চোখে কম দেখেন কেন? ছোটবেলা থেকেই, এজন্য ইস্তেখারা করে দেখব ইনশাআল্লাহ তাআলা। সাথে থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। আমরা আরজ করব যে কি সমস্যা ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জি, আমাদেরকে কল করেছিলেন যে কুমিল্লা থেকে তৈয়বুর রহমান ভাই, তিনি জানালেন যে তার মাথা ঘোরা, এই জন্য শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া তার লিখিত রিসালা অসুস্থ আবিদের মধ্যে একটি খুবই সুন্দর আমল দিয়েছেন। এই আমলটি করুন, আশা করি আমল করার বরকতে আপনার যে সমস্যা রয়েছে তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমলটি এরকম যে যার মাথা ব্যথা বা মাথা ঘোরা, সে এই আমলটি এভাবে করবে, তার মাথার মধ্যে ডান হাত রেখে 7 বার এই দোয়াটি পাঠ করবে। দোয়াটি হচ্ছে উসকুন সাকান্তুকা বিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়াস সামিউল আলিম। আবারও বলছি, উসকুন সাকান্তুকা বিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়াস সামিউল আলিম। এই ওয়াজিফাটি 7 বার পাঠ করে নিজের মাথায় ফুঁক দেওয়ার ব্যবস্থা করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আপনার যে মাথা ঘোরানোর সমস্যা রয়েছে তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে আব্দুল মতিন ভাই কল করেছিলেন, রাজশাহী থেকে, জানিয়েছেন যে তার স্ত্রীর সন্তান হচ্ছে না, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে নেককার পরহেজগার সন্তান দান করুক, দোয়া করি আপনার জন্য। পাশাপাশি এই আমলটি আপনি করুন, আপনার স্ত্রীকেও করতে বলবেন, অর্থাৎ স্বামী এবং স্ত্রী উভয় এই আমলটি করতে পারবে। আমলটি এরকম, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এই ওয়াজিফাটি 300 বার পাঠ করবেন। 300 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নিয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। নেককার পরহেজগার সন্তানের অধিকারী হবেন। এরপর আমাদেরকে কল করেছিলেন জসিম ভাই টঙ্গী থেকে, তিনি জানিয়েছেন যে চাকরি করেন কিন্তু চাকরির টাকা অর্থাৎ বেতন পাচ্ছেন না, মালিক পক্ষ বেতন দিচ্ছে না, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আপনি এই আমলটি করুন, একটি সাদা কাগজের মধ্যে ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু, এই ওয়াজিফাটি আপনি 39 বার লিখে নিন। এরপর এটিকে তাবিজ বানিয়ে নিজের সাথে রাখুন অথবা গলায় বেঁধে নিন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এই আমল করার বরকতে আপনি যার কাছে টাকা পাবেন তার কাছে যান, তার সাথে কথা বলুন, তার অন্তর নরম হবে, আপনার টাকা ফেরত পাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ইনশাআল্লাহ তাআলা। এরপর তাবিজে আত্তারিয়া সংগ্রহ করুন, তাবিজে আত্তারিয়ার মাধ্যমেও এ সকল কিছুর ব্যবস্থা প্রদান করা হয়। আর রুহানি চিকিৎসার পাশাপাশি যদি আমরা তাবিজাত নেই ইনশাআল্লাহ তাআলা আসানি হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে আব্দুল্লাহ ভাই নোয়াখালী থেকে কল করে জানিয়েছেন যে ব্যবসায় লস হচ্ছে এবং যাদেরকে টাকা দিয়েছিলেন ধার তারাও ফেরত দিচ্ছে না, এই জন্য তারা ফেরত পাচ্ছে না, এরকম তিনি জানালেন। তো আল্লাহ তাআলা আপনার ব্যবসার মধ্যে উন্নতি দান করুক, বরকত দান করুক, দোয়া করি। পাশাপাশি এই আমলটি করবেন, একটি সাদা কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এই ওয়াজিফাটি আপনি 35 বার লিখে নিন। 35 টাইমস 35 বার লিখে নিন। এরপরে এটিকে আপনি লেমন করে নিজের দোকানে, নিজের ব্যবসা প্রতিষ্ঠানে রেখে দিন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আপনার ব্যবসার মধ্যে খুব উন্নতি এবং বরকত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পাশাপাশি জানিয়েছেন যে ঋণ ধার নিয়েছেন, এখন ফেরত দিতে পারছেন না, এজন্য এই আমলটি করবেন। আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে 11 বার পাঠ করবেন এবং সকাল সন্ধ্যা 100 বার করে পাঠ করবেন। এই দোয়াটি আশা করি আপনার যত বেশি ঋণ থাকুক তা পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আবার বলছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই ওয়াজিফাটি আপনি সকাল সন্ধ্যা 100 বার করে এবং প্রত্যেক নামাজের পরে 11 বার করে পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নিন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এই আমল করার বরকতে
আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কল করেছিলেন কুমিল্লা থেকে সাইদুল ভাই। তিনি জানিয়েছেন তার বোনের মুখে ব্রণ উঠে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আপনি আপনার বোনকে এই আমলটি করতে বলে দিন, আশা করি আমল করার বরকতে তার যে ব্রণের সমস্যা রয়েছে তা দূর হবে। আমলটি হচ্ছে ইয়া রকিবু ইয়া রকিবু ইয়া রকিবু। এই ওয়াজিফাটি 3 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে উভয় হাতকে এভাবে প্রসারিত করে হাতে তালুতে ফুঁক দিয়ে তা নিজের চেহারায় মালিশ করে নেবে। এই আমলটি করতে বলুন, আশা করি এই আমল করার বরকতে তার যে চেহারায় ব্রণ রয়েছে তা দূর হবে। পাশাপাশি আপনার বোনকে বলবেন সবসময় যেন চেহারা ধৌত করে রাখে, চেহারা যেন পরিষ্কার রাখে। অনেক সময় দেখা যায় যে চেহারা ধুলাবালি লেগে বিভিন্ন রকম ইনফেকশন রোগের সৃষ্টি হয়। তো এর একটি উত্তম পদ্ধতি এভাবে আপনি নিতে পারেন যে সব সময় অজু অবস্থা যদি থাকে আপনার বোন, তাহলে আশা করি তার একদিকে তো অজু অবস্থা থাকালোর নেকি অর্জিত হবে, পাশাপাশি তার মুখও ধৌত হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পাশাপাশি তাবিজাতে আত্মারিয়া সংগ্রহ করে নিন। দাওয়াত ইসলামীর পক্ষ থেকে বিশেষ একটি তাবিজ আমরা প্রদান করে থাকি। পানির মধ্যে দিয়ে ওই পানি 40 দিন খাওয়ার দ্বারা ভিতরগত রিফাইন রক্ত পরিষ্কার হয়ে যায়। ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো এর উসিলাতেও সমস্যাগুলো সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। ইস্তেখারার জন্য বলেছিলেন নারায়ণগঞ্জ থেকে মহিদুল মোল্লা। 12 বছর ধরে বিবাহের বয়স, কিন্তু বাচ্চা হচ্ছে না, সন্তান অধিকারী হচ্ছে না। তো সেজন্য ইস্তেখারার জন্য বলেছিলেন। ইস্তেখারা করা হয়েছে মহিদুল মোল্লা ভাই। সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আল্লাহ মনে রাখবেন, ইস্তেখাতে সত্যিকার ইলম অর্জন হয় না। এরপরে আমাদেরকে মহিদুল্লাহ মোল্লা ভাই আপনার জন্য রুহানি চিকিৎসা আরজ করব। 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার শুরু শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে আল্লাহ তাআলার নিকট ফরিয়াদ করুন নিজের নেক সন্তানের জন্য। আল্লাহ চাহে তো নেক সন্তানের অধিকারী হবেন ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি দাওয়াত ইসলামীর পক্ষ থেকে তাবিজাতে আত্মারিয়া প্রদান করা হয়, যার নিঃসন্তান, সন্তানাদি হচ্ছে না, তার বদৌলতেও অনেক সংবাদ আমরা পেয়ে থাকি। অনেকেই বলে থাকেন যে তাবিজাতে আত্মারিয়া ব্যবহার করে সন্তানের অধিকারী হয়েছেন। তো আপনিও চেষ্টা করুন, আল্লাহ চাহে তো বারাকাত নসিব হবে ইনশাআল্লাহ তাআলা। চাঁদপুর থেকে আবুল কালাম ভাই আমাদেরকে বলেছিলেন 3 বছর ধরে ছোট ভাই হারিয়ে গেছে, ভাইয়ের খোঁজ পাচ্ছেন না। তো আপনার ভাইয়ের ইস্তেখারা হয়েছে, ভালো আছেন এবং ফিরে আসবেন, এর দিকে ইশারা পাওয়া যাচ্ছে। প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। মাসআলা মনে রাখবেন, ইস্তেখাতে সত্যিকার ইলম অর্জন হয় না। হারিয়ে যাওয়া ব্যক্তির জন্য ফিরে পাওয়ার জন্য কিছু ওয়াজিফা আমিরে আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া তার লিখিত কিতাব মাদানী পাঞ্জে সূরা এর মধ্যে উল্লেখ করেছেন 209 নম্বর পৃষ্ঠার মধ্যে। কোনো বুজুর্গ ব্যক্তির মাজার শরীফের পাশে বসে, আর যদি এটা সম্ভব না হয় তাহলে ঘরের এক কোনায় বসে এই আমলটি করতে হবে। আমি আবারও বলছি, কোনো বুজুর্গ ব্যক্তির আল্লাহর বলির মাজার শরীফের মধ্যে পাশে বসে, আর তা যদি সম্ভব না হয় তাহলে ঘরের এক কোনায় বসে সূরা দোহা এর আয়াত নাম্বার 7 এবং 8, সূরা দোহা এর আয়াত নাম্বার 7 এবং 8 30 পারার মধ্যে রয়েছে। 990 বার পাঠ করতে হবে। 990 বার যখন এই আয়াত নাম্বার 7 এবং 8 পাঠ করা হবে, তখন একবার পরিপূর্ণ সূরা দোহা থেকে শুরু করে সম্পূর্ণ সূরা একবার পাঠ করবেন। এভাবে করে দৈনিক আমল করতে থাকুন। আল্লাহ চাহে তো হারানো ব্যক্তি ফিরে আসবেন ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি দাওয়াত ইসলামীর পক্ষ থেকে বিশেষ তাবিজাতে আত্মারিয়া প্রদান করা হয়, তাও সংগ্রহ করুন। আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। মুফাসসাল হোসেন তাসিন ভাই আমাদেরকে লিখেছিলেন, চোখে কম দেখেন ছোটবেলা থেকেই। তো আপনার ইস্তেখারা হয়েছে মুফাসসাল হোসেন ভাই, আপনার অসুস্থতার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে, এমনিতে অন্য কোনো সমস্যা নেই, ডক্টর দেখান। পাশাপাশি তাবিজাতে আত্মারিয়া থেকে তাবিজাতে আত্মারিয়া সংগ্রহ করে নিন। আর পাশাপাশি এই ওজিফা আদায় করুন। 5 ওয়াক্ত নামাজ আদায়ের পরে পেশানের উপর হাত রেখে ইয়া নূরু ইয়া নূরু ইয়া নূরু এক নিঃশ্বাসে 11 বার পাঠ করে 2 হাতের আঙ্গুলগুলো একত্রিত করে ফুঁক দিয়ে চোখের উপর মালিশ করুন। আল্লাহ চাহে তো চোখের জ্যোতি ফেরত আসবে আর চোখে ভালো দেখবেন ইনশাআল্লাহ তাআলা। কম দেখা এটা থেকে মুক্ত পাবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আমাদেরকে ফেসবুক পেজের মধ্যে কমেন্ট করেছেন, লিখেছেন, ভাই আমার বোনের নাম জয়নব, তার মায়ের নাম রেশমা,
বয়স 5 বছর, সে মা বাবার কথা শুনে না, পড়ালেখা করতে চায় না, ইস্তেখারা করে দেখবেন। 5 বছর বয়স মাত্র, এখন তো একটু ছোট, লেখাপড়া দিকে এতটা মনোযোগী হয় না। তারপর ইনশাআল্লাহ তাআলা আমরা দেখব যে কি সমস্যা আছে ইনশাআল্লাহ তাআলা। আমাদের সাথেই থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন ইনশাআল্লাহ তাআলা। এরপরে আমাদেরকে আলামিন মৃধা লিখেছেন তাড়াতাড়ি বিয়ে করবেন, তো সেজন্য যাতে আল্লাহ তাআলা তাড়াতাড়ি বিয়ে করা তৌফিক দান করেন, সেজন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। তো আলামিন মৃধা ভাই, আপনার জন্য রুহানি চিকিৎসা আরজ করব, আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। নামাজ আদায় করার পরে, ফজরের নামাজ আদায় করার পরে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 312 বার, শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করুন। পাঠ করে আল্লাহ তাআলার নিকট নিজের বিবাহের জন্য, নেক পাত্রীর জন্য দোয়া করবেন। আল্লাহ চাহে তো অতি তাড়াতাড়ি বিবাহের বন্দোবস্ত হয়ে যাবে। যতদিন বিবাহ না হয় ততদিন এই আমল করতে থাকুন, আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। হোয়াটসঅ্যাপ করেছেন মোহাম্মদ মিজান ভাই, আমার হেপাটাইটিস বি এর রুহানি চিকিৎসা, চকবাজার থেকে। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করুক। শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুল আলিয়া এর জন্য একটি রুহানি চিকিৎসা, তার রিসালা, লিখিত রিসালা অসুস্থ আবিদে লিখেছেন যাদের হেপাটাইটিস এর সমস্যা রয়েছে, তারা এই আমলটি করবে। আশা করি এই আমল করার বরকতে তারা এর থেকে আরোগ্য লাভ করবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমলটি এরকম যে বিসমিল্লাহির রহমানির রহিম এর সাথে সূরা কুরাইশ একবার, সূরা কুরাইশ যা কোরআনে পাকে 30 পারা একেবারে শেষের দিকে রয়েছে, এই সূরা কুরাইশ একবার পাঠ করবেন শুরুতে এবং শেষে 11 বার করে দুরুদে পাক পাঠ করে, এরপরে আপনি জমজম শরীফের পানি বা এমন পানি যে পানির মধ্যে জমজম শরীফের পানি রয়েছে, মিশ্রিত রয়েছে, এই পানিতে ফুঁক দিন আর প্রতিদিন সকালবেলা, দুপুরবেলা এবং সন্ধ্যাবেলা আপনি পান করতে থাকুন। এই আমলটা আপনি নিয়মিত করতে থাকুন, অর্থাৎ আপনি একবার পানিতে ফুঁক দিলেন, এরপর ওই পানিটি পান করুন, পানির সাথে পানি মিক্স করে নেবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এই আমলটি আপনি করতে থাকুন, আশা করি আপনার যে হেপাটাইটিসের সমস্যা রয়েছে তা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পাশাপাশি তাবিজাতে আত্তারিয়া দাওয়াত ইসলামের মাকতুবাত ও তাবিজাতে আত্তারিয়া মজলিসের পক্ষ থেকে বিনামূল্যে প্রদান করা হয়, আপনি তাবিজাতে আত্তারিয়াও সংগ্রহ করুন ইনশাআল্লাহ তাআলা। লিখেছেন যে আমার ছোট ভাই জুবাইদ হাসান রোহান আত্তারি, সে কারো কথা শুনে না, ভালো মন্দ কিছুই বোঝে না, দয়া করে ইস্তেখারা করে দেখতেন তার কোনো সমস্যা আছে কিনা। জি, আমরা ইস্তেখারা করে দেখব কোনো সমস্যা আছে কিনা। আমাদের সাথে থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। মাহিন মায়ের নাম সীমা আমাদেরকে লিখেছেন দিন দিন শুকিয়ে যাচ্ছে, টঙ্গী হোসেন মার্কেট থেকে। কেন ইস্তেখারা করার জন্য বলেছেন, ইনশাআল্লাহ তাআলা আমরা দেখব যে দিন দিন কেন শুকিয়ে যাচ্ছেন। এরপর ফাতিমা আক্তার বিনতে আসিয়া বেগম নবীনগর থেকে আমাদেরকে লিখেছেন বিয়ে আসে কিন্তু ভেঙে যায়, এর কারণ কি? ইস্তেখারা করার জন্য বলেছেন, ইনশাআল্লাহ তাআলা আমরা ইস্তেখারা করে দেখব যে কোনো সমস্যা আছে কিনা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিখেছেন কুমিল্লা থেকে, আমার শাশুড়ির অনেক দিন যাবত জ্বর, এর জন্য কি করতে পারে? যাদের এই জ্বরের সমস্যা রয়েছে ভয় পাবেন না বা ঘাবড়াবেন না, কেননা জ্বর এমন একটি নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে যার দ্বারা বান্দার গুনাহ ঝরে যায়। তো আপনি আপনার শাশুড়িকে এই আমলটি করতে বলুন, আশা করি তার শিফা অর্জিত হবে। আমলটি হচ্ছে তাকে বেশি পরিমাণে বিসমিল্লাহিল কাবীর, বিসমিল্লাহিল কাবীর, বিসমিল্লাহিল কাবীর এই ওজিফাটি বেশি পরিমাণে পাঠ করতে বলুন। আশা করি আমল করার বরকতে তার যে জ্বরের সমস্যা রয়েছে তা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। শাকির ভাই লিখেছে, আমি সিলেট থেকে বলছি, আমার প্রবলেম মাথা ব্যথা, মাথা ঘোরালে কি পড়লে মাথা ব্যথা কমবে? আল্লাহ তাআলা আপনাকে শিফা নসিব করুক। আপনি মাথার উপর হাত রেখে এই ওজিফা পাঠ করুন, উসকুন সাক্কান তুকাবিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়াস সামিউল আলিম। মাথার উপর হাত রেখে 7 বার পাঠ করুন, আল্লাহ চাহে তো মাথা ঘোরানো বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কুমিল্লা থেকে বলছি, পড়ালেখা কিছুই মনে থাকে না, পড়তে মন বসে না। আসলে এটার সমস্যাটা সাধারণত পড়ালেখা মনে না থাকার কারণে পড়ালেখা মন বসে না।
তো এজন্য আপনি এই আমলটি করবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। প্রত্যেক নামাজের পরে আপনার ডান হাত মাথার উপরে রেখে আপনি 11 বার ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু এই ওজিফাটি পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। এই আমলটি করতে থাকুন, আশা করি আপনার স্মরণশক্তি, মেধাশক্তি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। খোলাগাঁও থেকে আমাদেরকে লিখেছেন, পরিবারের ছেলের সংখ্যা একেবারে কম, আমরা 5 বোন, বড় 2 বোনেরও 4 মেয়ে, 2 মেয়ে করে 4 মেয়ে। এখন আপনার 3 নম্বর বোন সন্তান সম্ভব, তার জন্য দোয়া চাচ্ছেন, ছেলের আশা করছেন তারা। দেখুন, ছেলে দেয়ার মালিককে আল্লাহ রব্বুল আলামিন, মেয়ে দেয়ার মালিকও আল্লাহ তাআলা। আর মেয়ের তো সুবহানাল্লাহ সুসংবাদ কত, আল্লাহু আকবার। যার একটি মেয়ে তার জন্য একটি জান্নাতের সুসংবাদ, 2টি মেয়ে 2টি জান্নাতের সুসংবাদ। তো মেয়ে হলে ঘাবড়ানোর কি দরকার? কোনো ঘাবড়ানোর দরকার নেই। তাদেরকে ভরণ পোষণ লালন পালন করলে তাদের প্রতি, মেয়েদেরকে, কন্যা সন্তানদেরকে আল্লাহ তাআলা রহমত বলা হয়েছে, আল্লাহ তাআলা রহমত। আর ছেলে সন্তানদেরকে আল্লাহ তাআলা নিয়ামত বলা হয়েছে। নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসিত হতে হবে কাল কিয়ামতের দিন, নিয়ামত কোন কোন কাজে ব্যয় করা হয়েছে। আর আল্লাহ তাআলা রহমত তো রহমত, সুবহানাল্লাহ বিহামদি, রহমতের ব্যাপারে কোনো প্রশ্ন উত্তর নেই। তো সেজন্য হিম্মত রাখতে হবে। আল্লাহ তাআলার নিকট দোয়া করুন যে নসলকে টিকিয়ে রাখার জন্য, অনেকে অর্থাৎ পারিবারিক বংশমর্যাদা, বংশ পরিক্রমা ধরে রাখার জন্য ছেলে সন্তানের তো চাইতেই পারেন। সেজন্য আল্লাহ তাআলার নিকট নেককার ছেলে সন্তানের জন্য দোয়া করুন। আল্লাহ তাআলা কাছে দোয়া করি আমরাও, আল্লাহ তাআলা আপনাদের ঘরের মধ্যে নেককার ছেলে সন্তানের আগমন ঘটিয়ে দিক, আমিন। ছেলে সন্তানের জন্য আপনার বোনকে বলুন, তিনি যেন জুমার দিন ইয়া বারি উ ইয়া বারি উ ইয়া বারি উ 10 বার শুরু শেষে 1 বার করে দুরূদ শরীফ সহ এই ওজিফাটি পাঠ করে নেয়। এবং নিয়ত করতে বলুন যে যদি ছেলে সন্তান হয় তাহলে তার নাম মুহাম্মদ রাখবেন। তার নাম কি রাখবেন? মুহাম্মদ। এবং তাকে দাওয়াত ইসলামী মুবাল্লিগ বানাবেন, কোরআনে হাফিজ, আলিম দ্বীন, মুফতি দাওয়াত ইসলামী বানাবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ চাহে তো আল্লাহ তাআলার দয়া হবে ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি তাবিজাতে আত্মারিয়াও সংগ্রহ করে নিন, আল্লাহ চাহে তো আসানি হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ইমন ইসলাম তানোর রাজশাহী থেকে আমাদেরকে লিখেছেন, আমার ছোট থেকে জিহ্বাতে ঘা, অনেক ওষুধ খেয়েছি ভালো হয়নি। তো জিহ্বাতে ঘায়ের জন্য খাঁটি সরিষার তেল নিয়ে এর মধ্যে ইয়া রকিবু 3 বার শুরু শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে ফুঁক দিন। আর ওই তেল জিহ্বাতে মালিশ করুন। আল্লাহ চাহে তো আপনার জিহ্বার ঘা দূর হয়ে যাবে, সেরে যাবে ইনশাআল্লাহ তাআলা। কিছু কলসের দিকে আমরা আবারও যাব, দেখবো যে কোন ইসলামী ভাই কোত্থেকে কোন সমস্যা আমাদেরকে কল করছেন। জি, কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ জিনুমিয়া, ব্রাহ্মণ ভাইয়া, নাফিন্দার থানা। আমার ব্যবসা আছে, ব্যবসাটা এখন আচ্ছা হয়ে গেছে, গাজীপুরে একটা ব্যবসা করতাম, ব্যবসা হাতছাড়া হয়ে গিয়েছে। আচ্ছা, ইনশাআল্লাহ তাআলা আমরা আরজ করবো। আমাদের সাথে থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। পরবর্তী কল চালিয়ে দিন। নাম মোহাম্মদ মহিদ আহমদ, ঠিকানা সিলেট মৌলভীবাজার। সমস্যা হচ্ছে আমাদের ফ্যামিলিতে একজন করে আরেকজন অসুস্থ হয়ে পড়ে, আর কোনো জাদুর না আছে কিনা, আর ফ্যামিলিতে আয়োজন নাই। টাকা করা কি চাচ্ছিলাম। মায়ের নাম আয়তুন্নেসা। আয়াতুন্নেসা, মোহিত ভাই মায়ের নাম আয়াতুন্নেসা আমাদের কাছে কল করলেন। পরিবারের সবাই অসুস্থ থাকেন, এজন্য ইনশাআল্লাহ তাআলা আমরা দেখব ইস্তেখারা করে যে কি সমস্যা হচ্ছে। সাথে থাকুন। পরবর্তী কল। মুক্তারপুর মুন্সিগঞ্জ থেকে বলছিলাম, আমার নাম আনসার। আমার এই বড় চাচতো ভাই কারোর সাথে কথা বলে না, আমি সেখানে করাতে চাই। আমার চাচতো ভাইয়ের নাম মামুন, আমার চাচতো ভাইয়ের আমার নাম রহিমা। কারোর সাথে কথা বলে না, এর অনেকগুলো কারণ থাকতে পারে কেন কথা বলে না। তারপর ইনশাআল্লাহ আমরা দেখব যে কেন কথা বলে না, কোনো অন্য কোনো সমস্যা আছে কিনা। সাথে থাকুন। পরবর্তী কল। নারায়ণগঞ্জ থেকে নয়ন বলছিলাম। রাতে শুয়ে থাকলে হঠাৎ করে ঘাম আসে শরীরে, কিন্তু কোনো গরম লাগে না শরীরে। হঠাৎ করে ঘাম আর ঘামিয়ে আমি পুরো ভিজে যাই, আর হঠাৎ করে কাশ আসে, কাশের সাথে বমি হয় অনেকদিন ধরে, প্রায় 2-3 মাস ধরে। আচ্ছা আচ্ছা, আল্লাহ তাআলা আপনাকে শিফা নসিব করে দিক। পরবর্তী কল। আমি অজর থেকে বলছি, আমার নাম ফয়সাল আহমেদ। সমস্যা হলো আমার এক বোন, উনি বিয়ে ঠিক হয়, তারপরে 5 তারিখ হয়, সবকিছু ডেট হয়, বাট বিয়ে সম্ভাবনা, বিয়ে ভেঙে যায়, বিয়ে হচ্ছে না। বিয়ে হচ্ছে না, এজন্য রুহানি চিকিৎসা। জি, আমরা আরজ করবো ইনশাআল্লাহ তাআলা।
আমাদেরকে SMS করেছেন শ্রীমঙ্গল থেকে ইসলামী বোন লিখেছেন, খেতে ভালো লাগে না, দিন দিন শুকিয়ে যাচ্ছি। যাদের এমন সমস্যা রয়েছে যে দিন দিন খাচ্ছেন না, খানায় রুচি নেই, এই আমলটি করুন, আশা করি আপনাদের খানার মধ্যে রুচি বাড়বে। আমলটি হচ্ছে ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু 33 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করুন। আশা করি আপনার শরীরের যেই দুর্বলতা রয়েছে তা দূর হবে, খানার মধ্যে মন বসবে, অর্থাৎ ক্ষুধা লাগবে। পাশাপাশি শাইখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলী একটি ঘরোয়া চিকিৎসা দিয়েছেন যে আপনি আদাকে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে আপনি এর মধ্যে লবণ মিশিয়ে নিন। লবণ মিশিয়ে এই আদা থেকে আপনি কিছু কিছু খেতে থাকুন। আশা করি এই আমল করার বরকতে আপনার পেটে ক্ষুধা লাগবে, আপনার যেই মুখে রুচি নেই তাও দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। এই আমল করতে থাকুন। পাশাপাশি আপনি দাওয়াত ইসলামীর মাকতুবাত ও তাবিজাতে আত্তারিয়া মজলিসের পক্ষ থেকে তাবিজাতে আত্তারিয়াও প্রদান করা হয়, তাবিজাতে আত্তারিয়াও সংগ্রহ করুন ইনশাআল্লাহ তাআলা। লিখেছেন ইসলামী বোন আমাদেরকে কমেন্ট করেছেন, ঢাকা থেকে বলছি, আমাদের ফ্যামিলিতে মাস শেষে খুবই ইনকাম খুব ভালো, কিন্তু তাড়াতাড়ি খরচও হয়ে যায়। আচ্ছা, বিপদের সময় হাতে টাকা থাকে না, এক্ষেত্রে আমাদের করণীয় কি? যাদের এরকম সমস্যা যে ইনকামের পরে হাতে টাকা থাকে না, অর্থাৎ খরচও হয়ে যায়, বিপদের সময় টাকা থাকে না, ইনকাম খুব ভালো হচ্ছে কিন্তু বরাকাত হচ্ছে না, তো তাদের জন্য রুহানি চিকিৎসা। ঘরের সকলে মিলে 5 ওয়াক্ত নামাজ অবশ্যই আদায় করবেন। নামাজ যদি মিস না হয়ে যায়, নামাজ আদায় করে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই ওজিফাটি 100 বার পাঠ করুন। আল্লাহ চায় তো আসানি হবে ইনশাআল্লাহ তাআলা। ঘরের মধ্যে আয় রোজগারের মধ্যে বরাকাত হবে। পাশাপাশি তাবিজাতে আত্তারিয়া সংগ্রহ করে নিন, আল্লাহ চায় তো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। এবং আরেকটা জিনিস হচ্ছে, দেখুন ঘরের মধ্যে রহমতের ফেরেশতা অনেক সময় ঢোকার ব্যবস্থা আমরা করি না। বলবেন কিভাবে? আমাদের ঘরের মধ্যে আমাদের সকলের ছবি টাঙানো, বিয়ের ছবি টাঙানো, তো কোথাও ঘোরার ছবি টাঙানো, বাবা ইন্তেকাল করেছেন তার ছবি রয়েছে। এরপরে ঘরের মধ্যে টেলিভিশনের মধ্যে নাচ গান, সিনেমা, নাটক ইত্যাদি ইত্যাদি সকল চলছে। তো রহমতের ফেরেশতা যে আমরা তাদেরকে মানে আসতে একেবারে বাধা দিয়ে দিচ্ছি। কারণ যেখানে বেহায়াপনা হবে, যেখানে এভাবে জানদার মানুষের ছবি থাকবে, কুকুরের ছবি থাকবে, এভাবে করে থাকবে, সেখানে তো আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা আসার সম্ভাবনা নেই। তো সেজন্য আরজ করব যে এই জিনিসগুলো দূর করে দিন। যদি চ্যানেল দেখতেই হয়, মাদানী চ্যানেল দেখুন, যা ঘরের মধ্যে থাকলে রহমতের ফেরেশতা আসবে এবং রহমত বর্ষণ হবে। কেননা মাদানী চ্যানেলের মাধ্যমে কোরআন ও হাদিসের কথাবার্তা হয়, সূরা মুলকে তেলাওয়াত হয়, নাতে রসুল হয় এবং সুন্নাতে পড়া বয়ান হয়। তো যা ঘরের মধ্যে চালালে ইনশাআল্লাহ তাআলা চায় তো ঘরের মধ্যে রহমত হবে ইনশাআল্লাহ তাআলা। তো এর উপর আমল করতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রিমন ভাই কুমিল্লা থেকে আমাদেরকে লিখেছেন, সামনে এসএসসি পরীক্ষা, কি করলে ফলাফল ভালো হবে, পড়ায় মন বসবে কি করলে? যারাই চায় যে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে, আসলে এটা প্রত্যেকেই প্রত্যাশা করে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার যে পরীক্ষা রয়েছে কামিয়াবি দান করুক, পাশাপাশি আমাদেরকে আখিরাতের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। আমাদের চিরস্থায়ী যে ঠিকানা হবে আখিরাতের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। যারা পরীক্ষায় পাশের জন্য বা কামিয়াব হওয়ার জন্য রুহানি চিকিৎসা খুঁজছেন, এই আমলটি করুন। আশা করি এই আমল করার বরকতে আপনাদের পরীক্ষায় সাফল্য আসবে। আমলটি হচ্ছে প্রত্যেক নামাজের পরে আপনারা 16 বার 16 টাইম 16 বার সূরা ইখলাস পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এই আমল করার বরকতে আপনাদের পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি তাবিজাতে আত্তারিয়া গ্রহণ করুন। আর দেখুন, ওজিফা পাঠ করবেন কিন্তু লেখাপড়া করবেন না তা তো হবে না, লেখাপড়াও করতে হবে, পাশাপাশি ওজিফাও আদায় করতে হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কিছু কলসের দিকে আমরা যাচ্ছি। জি, কল চালিয়ে দিন। আমি সৌদি থেকে বলছি, মোহাম্মদ সোহেল। অনেকদিন ধরে মাথা খালি কি কামড়া, জ্বলে, প্রচুর জ্বলে, আর আপনার সারা শরীর দুর্বল হয়ে যায়। আচ্ছা আচ্ছা, শরীর দুর্বল হয়ে যায় ইনশাআল্লাহ তাআলা।
আমরা এর জবাব দেওয়ার চেষ্টা করব। আমার নাম রানা, আমি কুমিল্লা থেকে বলছি। আমার মেয়ের বয়স হলো 8 বছর। এর হাড় ছিদ্র হয়ে গেছে, এখন রুহানি কোনো চিকিৎসা আছে কিনা? হার্ট ছিদ্র হয়ে গেছে, রোহানি অবশ্যই রয়েছে। আমাদের সাথে থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন, আমরা জবাবগুলো দিয়ে দিচ্ছি। জি, আমাদেরকে কল করেছিলেন জিনু ভাই বিবাড়িয়া থেকে, জানিয়েছিলেন যে তার ব্যবসা হাতছাড়া হয়ে যাচ্ছে, অর্থাৎ রুজি রোজগারে বরকত নেই। এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার রুজি রোজগারে বরকত দান করুক। পাশাপাশি এই আমলটি আপনি পাঠ করুন, আশা করি আপনার রোজগারের মধ্যে আয় উন্নতি হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। চাশতের নামাজ আদায় করে 100 বার এই ওয়াজিফাটি পাঠ করবেন। ইয়া বা সিতু ইয়া বা সিতু ইয়া বা সিতু, এই ওয়াজিফাটি আপনি 100 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন, আশা করি আপনার রুজি রোজগারে বরকত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কল করেছিলেন নারায়ণগঞ্জ থেকে নয়ন ভাই, জানিয়েছেন রাতে ঘুমালে শরীরে ঘাম আসে আর কাশির সাথে বমি হয়। এজন্য আপনি এই আমলটি করবেন, আশা করি আমল করার বরকতে আপনার যে সমস্যা রয়েছে তা দূর হবে। আপনি ইয়া মুমিনু ইয়া মুমিনু ইয়া মুমিনু এই ওয়াজিফাটি 115 বার পাঠ করবেন। 115 বার পাঠ করুন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। এরপর আপনি নিজের শরীরে ফুঁক দিন, পাশাপাশি পানিতে ফুঁক দিয়ে ওই পানীয় পান করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এর বরকতে আপনার যে সমস্যার কথা জানালেন তা দূর হবে। আর কাশির জন্য আপনি এই আমলটি করতে পারেন। কাশির জন্য 40টি কিশমিশ আপনি একসাথে নিয়ে আর কিছু বাদাম একত্রে নিয়ে কয়েকবার দুরুদে পাক পাঠ করে ওই কিশমিশ এবং বাদামের উপরে ফুঁক দিন। এরপরে ওই কিশমিশ এবং বাদাম আপনি খেয়ে নিন, আশা করি এই আমল করার বরকত আপনার কাশির সমস্যা দূর হবে। আর বমির জন্য আপনি সূরা আত-তারিক, যা কোরআনে পাকের 30 পারায় রয়েছে, কোরআনে পাকের 30 পারায় সূরা আত-তারিক একবার পাঠ করে আপনি আপনার খানায় ফুঁক দিন, এরপরে খানা খান। আশা করি এই আমল করার বরকতে আপনার যে বমির সমস্যা রয়েছে তা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কল করেছিলেন হবিগঞ্জ থেকে ফয়সাল ভাই, জানিয়েছেন বোনের বিয়ে হচ্ছে না, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা শিফাই, আল্লাহ তাআলা আপনার বোনের সমস্যা দূর করে দেখ। পাশাপাশি আমলটি করতে বলবেন আপনার বোনকে ফজরের নামাজ আদায় করবে। ফজরের নামাজের পরে এরপরে এই দোয়াটি পাঠ করবে, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই ওয়াজিফাটি 312 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনার বোনকে বলবেন দোয়া করার জন্য, নেককার পাত্রের জন্য, পাশাপাশি সুন্নত অনুযায়ী যেন বিয়ে হয় এই জন্য দোয়া করতে বলবেন। আশা করি আমল করার বরকতে আপনার বোনের বিয়ের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে আরব শরীফ থেকে কল করেছিলেন সিরাজ ভাই, জানিয়েছেন যে তার মাথা জ্বলে আর শরীর খুব দুর্বল হয়ে যায়। আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করে দেখ, আল্লাহ তাআলা আপনার সমস্যাকে দূর করে দেখ। আপনি এই আমলটি করুন, ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু 33 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করুন, আশা করি আপনার শরীরে যে দুর্বলতা রয়েছে তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আর জানিয়েছেন যে আপনার মাথা জ্বলে, এজন্য আপনি ডান হাত মাথায় রেখে এই দোয়াটি 7 বার পাঠ করবেন, উসকুন সাকান্তুকা বিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়াস সামিউল আলিম। এই ওয়াজিফাটি 7 বার পাঠ করবেন। এরপরে নিজের মাথায় ফুঁক দেওয়ার ব্যবস্থা করুন, আশা করি আপনার শিফা অর্জিত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। ইস্তেকারার জবাবগুলো দিয়ে দিচ্ছি, শ্রবণ করে নিন। আমাদেরকে কমেন্ট করেছিলেন আলামিন হুসাইন ভাই, বলেছিলেন যে জয়না বিনতে রেশমা 5 বছর বয়স, কথা শুনে না। তো এনার ইস্তেকারা হয়েছে। ইস্তেকারাতে বদ নজরের প্রতি একটি ইশারা পাওয়া যাচ্ছে। বদ নজর দূর করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহু 60 বার 60 টাইমস শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে বাচ্চার উপর দম করলে ইনশাআল্লাহ বদ নজর কেটে যাবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে আমাদেরকে বলেছিলেন মহিদ ভাই মৌলভীবাজার থেকে, পরিবারের সবাই অসুস্থ থাকে এবং আয় রোজগারও কম। তো মহিদ ভাই, আপনার ইস্তেকারা হয়েছে, তো পরিবারের প্রতি একটি বদনজরের প্রতি ইশারা পাওয়া যাচ্ছে। আল্লাহ তাআলা আসানি করুক। আপনার পরিবারের সকলের জন্য কাঠের আমল করাতে হবে। দাওয়াত ইসলামীর পক্ষ থেকে বিশেষ একটি আমল করা হয় তাবিজুত আত্তারিয়া থেকে, কাঠের আমল, নাম এবং মায়ের নাম এগুলো দিয়ে দিলে ইনশাআল্লাহ তাআলা ইসলামী ভাইয়েরা কাঠ করে দিবে। তো যেহেতু সিলেট মৌলভীবাজার রয়েছেন, মৌলভীবাজার যে আমাদের শমশেরনগর মাদ্রাসাতুল মদিনা রয়েছে
ওখানে আমাদের তাবিজুদ্দিন আত্তারির জিম্মাদার রয়েছেন, ওনার সাথে যোগাযোগ করে আপনি কাঠের আমল করুন। মুন্সিগঞ্জ থেকে আমাদেরকে বলেছিলেন আনসার ভাই, বড় চাচাতো ভাই কারোর সাথে কথা বলে না। তো আপনি আর কোনো সিমটম বলেননি যে কতদিনের কথা বলেন না, তো এর আগে হয়েছে কি না, এরকম কেন হচ্ছে, তো কিছুই বলেননি। তো আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে জিনের আসরের প্রতি একটি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। মাসআলা মনে রাখবেন, ইস্তেখারাতে সত্যিকার ইলম অর্জন হয় না। ভয়ের কোনো কারণ নেই। দাওয়াত ইসলামের পক্ষ থেকে বিশেষ তাবিজে আত্তারিয়া প্রদান করা হয়, এখান থেকে তাবিজে আত্তারিয়া সংগ্রহ করুন, আল্লাহ চাহে তো আসানি হবে। ফাতিমা আক্তার বিনতে আসিয়া বেগম নবীনগর থেকে আমাদেরকে লিখেছিলেন, বিয়ে আসে কিন্তু ভেঙে যায়। তো আপনার ইস্তেখারা হয়েছে, ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আল্লাহ তাআলা সুপাত্র দেখে বিবাহের বন্দোবস্ত করে দিক, সেই দোয়া করি আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। ফজরের নামাজ আদায় করে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 312 বার পাঠ করুন। পাঠ করে আল্লাহ তাআলার নিকট সুপাত্রের জন্য দোয়া করুন, আল্লাহ চাহে তো বিবাহের বন্দোবস্ত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। মাহিন এর জন্য ইস্তেখারার জন্য বলেছিলেন, দিন দিন শুকিয়ে যাচ্ছে, টঙ্গী হোসেন মার্কেট থেকে। তো মাহিনের প্রতি একটা বদনজরের প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে, বদনজর লেগেছে এরকম একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আল্লাহ তাআলা আসানি করুক। আপনিও লা ইলাহা ইল্লাল্লাহু 60 বার 60 টাইমস শুরু শেষ একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে মাহিনের উপর দম করুন। আল্লাহ চাহে তো এই ফুক দেওয়ার দ্বারা আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হবে। পাশাপাশি হিফাজতের একটি তাবিজ আত্তারিয়া সংগ্রহ করে নিন, আল্লাহ চাহে তো আসানি হবে ইনশাআল্লাহ তাআলা। জুবাইদ হাসান রোহান ভাইয়ের জন্য ইস্তেখারার জন্য বলেছেন, কারো কথা শুনে না, ভালো মন্দ বুঝে না। তো শয়তানি ওয়াসওয়াসার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে কারো কথা শুনছে না। এজন্য প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। মাসআলা মনে রাখবেন, ইস্তেখারাতে সত্যিকার ইলম অর্জন হয় না। তাবিজে আত্তারির পক্ষ থেকে তাবিজে আত্তারিয়া সংগ্রহ করে নিন, আল্লাহ চাহে তো আসানি হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারার সময় একেবারে শেষ। আমরা সকলের জন্য দোয়া করব, যারা আমাদের সঙ্গে রয়েছেন দোয়ার মধ্যে শরীক হয়ে যাই। আসুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, ইয়া রব্বে মুস্তাফা বা তুফাইল মুস্তাফা আযজা ওয়া জাল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান মাতা পিতা সমস্ত মুসলমান উম্মতের গুনাহকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। মুসলমানদের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, পেরেশানি, সকল প্রকার বিপদ আপদ থেকে নাজাত দিয়ে দাও ইলাহাল আলামিন। যারা বেকার, হালাল রোজগারের ব্যবস্থা করো। যারা সন্তানহীনতার মধ্যে ভুগছেন, নেককার সন্তান আফিয়াতের সাথে সহি সালামতের সাথে দান করে দাও। যারা পুত্র সন্তানের অধিকারী হতে চাচ্ছেন, আল্লাহ নেককার পুত্র সন্তান আফিয়াতের সাথে সহি সালামতের সাথে বিনা অপারেশনে দান করে দাও ইলাহাল আলামিন। আল্লাহ যাদের ঘরে অভাব অনটন রয়েছে, অভাব অনটনকে দূর করে দাও। আল্লাহ আমাদের পিতা মাতা, দাদা দাদি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী অন্ধকার কবরে শায়িত সকলে কবরে আযাবকে মাফ করে দাও ইলাহাল আলামিন। যারা বেঁচে আছেন তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করে দাও। আমাদের সোনার বাংলাদেশে প্রতি তোমার খাস রহমত বারাকাত নাজিল করো। আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা থেকে দেশকে হেফাজত করো। অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক সকল প্রকার ষড়যন্ত্র থেকে দেশকে হেফাজত করো। বিশ্বের বুকে শক্তিশালী রাষ্ট্র হিসেবে দেশকে কবুল করে নাও। হানাহানি মারামারি থেকে আমাদের দেশকে হেফাজত করো ইলাহাল আলামিন। আল্লাহ আযজা ওয়া জাল মালিক, আল্লাহ আমাদেরকে নেককার বানিয়ে দাও, পরহেজগার মুত্তাকি বানিয়ে দাও, নামাজি বানিয়ে দাও, ইসলামী বন্দেকে পর্দাশীলা বানিয়ে দাও। আমির আহলে সুন্নাহ সহ সকল সুন্নি উলামায়ে কেরাম, পীর নিজামের হায়াতে তাইয়্যিবা দান করে দাও। আল্লাহ যারা দাওয়াত ইসলামীকে সহযোগিতা করেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, সকলের দান খয়রাতকে তোমার দরবারে কবুল করো। যারা মান্নত করেন, যে উদ্দেশ্য নিয়ে বিকাশে টাকা পাঠিয়ে থাকেন, আল্লাহ সকলের মান্নতকে, আল্লাহ উদ্দেশ্যকে কবুল করে নাও। এর উসিলাতে ঘরের মধ্যে খাস রহমত বরকত নাজিল করো। ব্যবসার মধ্যে, চাকরির মধ্যে উন্নতি দান করে দাও। আমাদেরকে বারবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দাও। মদিনার অলিতে গলিতে শাহাদাতের মওত নসিব করে দাও। জান্নাতুল বাকিতে দাফনের ব্যবস্থা করো। জান্নাতুল ফেরদৌসে তোমার মাদানী হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকার সৌভাগ্য নসিব করে দাও। আমাদের সকলের জায়েজ উদ্দেশ্যের প্রতি তোমার রহমতের নজর দান করে দাও। আমাদের প্রত্যেকের ঘরে তোমার খাস রহমত বরকত নাজিল করে দাও। कहते रहते हैं दुआ के वास्ते बंदे तेरे, कर दे पूरी आरज़ू हर बेकसू मजबूर की। बिबारकति इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अलन नबिय्यिल उम्मी व आलिहि सल्लल्लाहु अलैहि वसल्लम। सलातम व सलामुन अलैका या सय्यदी या रसूलल्लाह। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून, सलामुन अलल मुरसलीन, वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। व हक़्क़ ला इलाहा
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ, অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ।